যানজটের শহর হিসেবে পরিচিত রাজধানী ঢাকার গাবতলী থেকে দাসেরকান্দি মাত্র ২৮ মিনিট। শুনতে স্বস্তির, কিন্তু এই ২৮ মিনিটের যাত্রার পেছনে খরচ হবে প্রায় ৪৫,৫০০ কোটি টাকা। এত বিপুল বিনিয়োগের পর এই মেট্রো রেল কি নিজের খরচ নিজেই তুলতে পারবে? এই প্রশ্নটিই এখন সামনে এসেছে। প্রকল্পের হিসাবই বলছে না। গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত ১৭.২ কিলোমিটার দীর্ঘ হবে এমআরটি লাইন 5 সাউদার্ন রুট। এর মধ্যে ১৩.১ কিলোমিটার ভূগর্ভস্থ আর ৪.১ কিলোমিটার উড়ালপথ। ১৫টি স্টেশনের ১১টিই হবে পাতাল। গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও হয়ে আফতাবনগর পেরিয়ে দাসেরকান্দিতে যাবে এই রুট। বর্তমানে এই পথ পাড়ি দিতে যানজট পেরিয়ে লাগে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা। পাতাল মেট্রো রেল চালু হলে সময় নেমে আসবে মাত্র ২৮ মিনিটে। শুরুতে চলবে ৬ কোচের ১৯টি ট্রেন, যা চলার পরিকল্পনা ৪.৫ মিনিট পর পর। তবে ভবিষ্যতে এ ব্যবধান কমিয়ে আনা হবে ৩ মিনিট ১০ সেকেন্ডে। ডিএমডিসিএল এর হিসাবে প্রতিদিন এই রুটে প্রায় ৯,২৪,০০০ যাত্রীর যাতায়াত করার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটির আর্থিক হিসাব নিয়েই শুরু হয়েছে সমস্যা। ডিপিপির আর্থিক বিশ্লেষণে দেখা গেছে এনপিভি অর্থাৎ নিট বর্তমান মূল্য ঋণাত্মক ৫,১৯৯ কোটি টাকা, আর বেনিফিট কস্ট রেশিও বা বিসিআর মাত্র ০.৯৫। সহজ ভাষায় ভাড়া ও পরিচালন আয় দিয়ে প্রকল্পের বিনিয়োগ পুরোপুরি ফেরত আনার কোনো সম্ভাবনা নেই। তাহলে কেন প্রকল্পটি এগোচ্ছে? কারণ অর্থনৈতিক বিশ্লেষণে ছবিটি একেবারেই ভিন্ন। সময় সাশ্রয়, যানজট কমানো, জ্বালানি সাশ্রয়, উৎপাদনশীলতা ও পরিবেশগত সুবিধা হিসাব করলে প্রকল্পটির অর্থনৈতিক এনপিভি দাঁড়ায় ৩৫,১৬১ কোটি টাকা, আর বেনিফিট কস্ট রেশিও ২.৪১। ৪৫,৫০৩ কোটি টাকার এই প্রকল্পে সরকারের অর্থায়ন প্রায় ১৫,১৯৮ কোটি টাকা, আর বৈদেশিক ঋণ ৩০,৩০৬ কোটি টাকারও বেশি। অর্থাৎ মোট ব্যয়ের প্রায় ২/৩ ঋণ। কিন্তু শুধু নির্মাণ শেষ হলেই দায় শেষ নয়। ডিপিপি অনুযায়ী ২০৩০ সালে বছরে পরিচালন ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০৮ কোটি টাকা, আর ২০৬০ সালে সেটি বেড়ে দাঁড়াবে প্রায় ৯০১ কোটি টাকায়। পাতাল রেলে আলো, বায়ু চলাচল, বিদ্যুৎ, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সবকিছুর খরচই তুলনামূলক বেশি। তবে একটি ইতিবাচক দিকও রয়েছে। প্রথম প্রস্তাবে প্রকল্পের ব্যয় ছিল প্রায় ৫৪,৬১৯ কোটি টাকা, পরে তা কমে আসে ৪৭,৭২১ কোটিতে। সর্বশেষ পুনর্মূল্যায়নে তা নেমেছে ৪৫,৫০৩ কোটি ৭৭ লাখ টাকায়, অর্থাৎ প্রথম প্রস্তাবের তুলনায় কমেছে প্রায় ৯,১১৫ কোটি টাকা। ভূমি অধিগ্রহণের প্রয়োজনও ২৩.০৯ হেক্টর থেকে কমে হয়েছে মাত্র ৯.১০৪ হেক্টরে। কিন্তু পাতাল অবকাঠামোর ব্যয় এত বেশি কেন, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকার অন্য মেট্রো রেল প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধির খবর সামনে আসায়। এমআরটি লাইন 1 এর ব্যয় প্রায় ৫২,৫৬২ কোটি টাকা থেকে ১,২০,৭৯৪ কোটি টাকা করার প্রস্তাব এসেছে, অর্থাৎ ব্যয় বেড়েছে প্রায় ১৩০%। অন্যদিকে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ব্যয় ৪১,২৩৯ কোটি থেকে প্রায় ৯৩,১৯১ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যয় বেড়েছে প্রায় ১২৬%। ডলার, মূল্যস্ফীতি, ঠিকাদারদের উচ্চ দর সবই ব্যয়ের কারণ হিসেবে উঠে এসেছে। কিন্তু দরপত্রে প্রতিযোগিতা কতটা ছিল, এই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আরেকটি তুলনা আরও ভাবিয়ে তুলছে।
এক পর্যালোচনায় দেখা গেছে ভারতের পাটনায় প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে ব্যয় প্রায় $41 মিলিয়ন, সৌদি আরবের রিয়াদে প্রায় 166 মিলিয়ন আর দুবাইয়ে প্রায় $188 মিলিয়ন। আর ঢাকার কিছু পাতাল মেট্রো প্রকল্পে এই ব্যয় গিয়ে দাঁড়াচ্ছে প্রায় $227 থেকে $254 মিলিয়ন প্রতি কিলোমিটার। অর্থাৎ নির্মাণ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে আন্তর্জাতিক বেঞ্চমার্কের সঙ্গে তুলনা জরুরি। বিশেষজ্ঞদের আশঙ্কা, উচ্চ নির্মাণ ব্যয়ের সঙ্গে যুক্ত হবে দীর্ঘমেয়াদী পরিচালন ও রক্ষণাবেক্ষণের খরচ। তবে প্রকল্পটির সামাজিক সুফলও কম নয়। ডিএমটিসিএল এর হিসেবে বছরে প্রায় 21,50,00,000 কর্মঘণ্টা সাশ্রয় হতে পারে। সড়কে প্রায় 1049টি যানবাহনের সমপরিমাণ চাপ কমতে পারে, আর বছরে প্রায় 2,08,000 টন কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা রয়েছে। শুধু মেট্রো রেল প্রকল্পটি লাভজনক হবে কিনা এখন এটি একমাত্র প্রশ্ন নয়। মূল ভাবনা হলো জনগণের অর্থ ও ঋণের বোঝা বিবেচনায় এই বিশাল বিনিয়োগের সুফল নিশ্চিত করার মতো আর্থিক পরিকল্পনা কি যথেষ্ট শক্তিশালী? কারণ 28 মিনিটে যাত্রা শেষ হলেও এই প্রকল্পের আর্থিক দায় শেষ হবে না। আপনাদের সঙ্গে ছিলাম চন্দ্র বিশ্বাস ববি। সবাই ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।